রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে রোমান, পারস্য, পারসিয়ান, এই রোমান, পারসিয়ান ও অন্যান্য জাতির মধ্যে তাদের নিজস্ব পঞ্জিকা ছিল। তাদের নিজস্ব, রোমানদের মাঝে তাদের আলাদা একটি পঞ্জিকা, পারসিয়ানদের মাঝে তাদের আলাদা একটি পঞ্জিকা, ক্যালেন্ডার ছিল। কিন্তু দেখা গেল এই যে আরবদের মধ্যে কোনো নির্ধারিত কোনো পঞ্জিকা, বর্ষ গণনার কোনো পদ্ধতি, কোনো ক্যালেন্ডার ছিল না। তখন তারা কি করত, সেই সময়ে আরব বর্ষের তারা সময়কে নির্ধারণ করার জন্য তারা এমনভাবে সময়টাকে, দিন তারিখটা উল্লেখ করত যে বিভিন্ন ঘটনাকে নির্ভর করে, ঘটনার উপরে নির্ভর করে তারা তারিখ সময় নির্ধারণ করতে। যেমন বলতো যে অমুক ঘটনার এতদিন পরে, তারা ওটাকে কোনো একটা ঘটনাকে বোঝানোর জন্য আরেকটা ঘটনাকে নিয়ে আসতো, কোনো একটা বিষয়কে দিন তারিখ বের করার জন্য বড় ধরনের প্রসিদ্ধ কোনো একটা ঘটনাকে নিয়ে আসতো। বলতো যে অমুক ঘটনা যেদিন ঘটেছে, যে সময় ওর এতদিন পরে, এর এত মাস পরে, বা এর এত ঘন্টা পরে, বা এত দিন পরে এই তারিখ, ঠিক আছে, এমন করে তারা উল্লেখ করত। নির্দিষ্ট কোনো দিন তারিখ সংখ্যা গণনা ছিল না। তখন তারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় পেরিয়ে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় পেরিয়ে, খেলাফতের সময় পেরিয়ে, এরপরে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময়কাল চলছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রখ্যাত সাহাবী হযরত ওমরের কাছে চিঠি লিখলেন, যিনি ছিলেন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু। বলি আলহামদুলিল্লাহ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি একটা পত্র লিখলেন। ওই পত্রের মধ্যে তিনি হযরত ওমরের কাছে, খলিফা ওমরের কাছে তিনি পত্র লিখে জানিয়ে দিলেন, খলিফা ওমর, আপনার সরকারি ফরমানগুলোতে সন তারিখ নির্ধারিত না থাকার কারণে প্রশাসনিক জটিলতা দেখা দিচ্ছে। মানে ওমর, আপনার সরকারি যে কাগজপত্র রয়েছে, ফরমান রয়েছে, আদেশ রয়েছে, এই সমস্ত কাগজ, ফরমান, আদেশ, এগুলোর ভিতরে নির্দিষ্ট একটি স্থায়ী ক্যালেন্ডার, পঞ্জিকার দিন তারিখ সংখ্যা উল্লেখ না থাকার কারণে সরকারি কাজকর্মে, অফিসিয়াল কাজকর্মে ব্যাঘাত ঘটছে, একটু জটিলতা তৈরি হচ্ছে। এজন্য আমার পরামর্শ হচ্ছে, একটি বর্ষ পঞ্জিকা আপনি সিলেক্ট করুন। একটা বর্ষপঞ্জি আমাদের যদি ব্যবহার করা হয়, তাহলে প্রশাসনিক এই দিন তারিখের জটিলতাটা নিরসন হবে। এখন খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবীগণকে একত্রিত করতে পরামর্শ চান। তিনি সাহাবে কেরামদেরকে একত্র করলেন। মনোযোগ আছে? সাহাবে কেরামদেরকে কি করলেন? একত্র করলেন। একত্র করে তাদের কাছে পরামর্শ চাইলেন যে আমরা একটি বর্ষ পঞ্জিকা করতে চাই, আমরা ক্যালেন্ডারকে ফলো করতে চাই, এখন এক্ষেত্রে আপনাদের পরামর্শ কি? সাহাবে কেরামদের মধ্যে কেউ কেউ বললেন যে তাহলে আমরা রোমদের যে পঞ্জিকা আছে, পারসিয়ানদের যে পঞ্জিকা আছে, এটাকে আমরা ফলো করি। কেউ কেউ বললেন না, যে আমরা কেন এই বিজাতীয় অন্যদেরটা অনুকরণ করব, তাদের পঞ্জিকা, তাদের ক্যালেন্ডার কেন আমরা অনুসরণ করব, বরং মুসলমান হিসেবে আমাদের নিজস্ব একটা পঞ্জিকা হওয়া দরকার। কেউ কেউ বললেন আমাদের নিজস্ব একটা কি পঞ্জিকা তৈরি করা দরকার, এই প্রয়োজনীয়তার কথা তুলে ধরলেন। তাহলে এখন আমাদের যদি নির্দিষ্ট একটি পঞ্জিকা ব্যবহার করতে হয়, তাহলে আপনারা পরামর্শ দেন। তখন তারা কেউ কেউ বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ বা জন্ম আগমনের সাল থেকে, ওই সাল থেকে আমরা গণনা শুরু করি। কেউ বললেন যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত থেকে, তিনি যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন সেই সময় থেকে ধরে আমরা সাল শুরু করি। কেউ বললেন না, কেউ বললেন যে না, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত, তিনি যখন বিদায় নিলেন সেই ওফাত থেকে বর্ষ গণনার সময়টা আমরা নির্ধারিত করি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, ওই হিজরতের সময় থেকেই আমরা এই বর্ষ, আমাদের এই ক্যালেন্ডারটা শুরু করি, এই বর্ষটা আমরা গণনা শুরু করি। তখন দেখা গেল অধিকাংশ সাহাবে কেরামরা এবং ওমর রাদিয়াল্লাহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই মতকে প্রাধান্য দিয়ে তখন হিজরি
হিজরি সনকে, এই সনটা হিজরি সময় থেকে নির্ধারণ করে হিজরি সন হিসেবে, বর্ষ হিসেবে ঘোষণা করা হলো, সিলেক্ট করা হলো। বলি আলহামদুলিল্লাহ। পরবর্তীতে সময় এবার আসলো যে তাহলে এখন কোন মাস দিয়ে বছরটা শুরু হবে। হিজরি সন হিসেবে হিজরিটাকে অ্যাকসেপ্ট করা হলো, এখন মাস কোনটা দিয়ে শুরু হবে। এক্ষেত্রেও যখন পরামর্শ চাওয়া হচ্ছিল, তখন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে পরামর্শ আসলো এভাবে। কেউ বললেন যে আমরা যেহেতু হিজরি সন হিজরি থেকে শুরু করলাম, তাহলে মাসটা হিজরি মাস রবিউল আউয়াল মাস, যেই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে সেখানে পৌঁছলেন, সেই মাস থেকে আমরা এর প্রথম মাস হিসেবে ধরেই আমরা 12টি মাসকে আমরা কি করতে পারি, সাজাতে পারি। কেউ বললেন না, এটা আমরা কি করি, রমাদান থেকে আমরা শুরু করি, যেহেতু রমাদান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। কেউ বলল না, ভিন্ন কোনো মত উল্লেখ করলেন। এভাবে করে একটা মত আসলো যে আমরা মুহররম মাস দিয়ে শুরু করি, কারণ মুহররম হচ্ছে সম্মানিত মাস, হারাম 4টি মাসের মধ্যে একটি মাস, তাহলে মুহররম মাস থেকে আমরা শুরু করি। এছাড়া ইসলামের সর্বশেষ রোকন যে হজ পালনের মধ্য দিয়ে মুসলমানগণ এই মাসেই কি করেন, হজ সম্পাদন করে তার নিজ স্থানে, নিজ এলাকায়, নিজ দেশে তারা ফিরে আসেন। সে দৃষ্টি থেকে হজ পালনকে যদি একটি বছরের সর্বশেষ গুরুত্বপূর্ণ কর্ম ধরে তারা মুহররম মাসকে নতুন মাস, বছরের প্রথম মাস হিসেবে সিলেক্ট করে, তখন সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে মুহররম হবে বছরের প্রথম মাস। বলে আলহামদুলিল্লাহ। এভাবে করে ঐক্যমত্যের ভিত্তিতে সাল গণনা এবং মাস এগুলো সিলেক্ট করা হয়। যদিও হিজরত রবিউল আউয়াল মাসে সংগঠিত হয়েছে, কিন্তু 2 মাস এগিয়ে মুহররম থেকেই বছরের 12টি মাসের প্রথম মাস মুহররমকে ধরে তারপরে সামনে অগ্রসর করা হয়েছে। মুহররম থেকেই বর্ষ গণনা শুরু হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই সংক্ষেপে একটু আমরা হিজরি সনের ইতিহাস এবং মাসগুলোর ইতিহাস আমরা একটু জানলাম। আজকে 1446 হিজরি পেরিয়ে আমরা আজকে 1447 হিজরিতে প্রবেশ করেছি। আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক আমাদের অতীতের একটি বছরের গুনাহগুলো, আল্লাহ পাক অতীতের একটি বছরের অপরাধগুলো, পাপগুলোকে আল্লাহ তাআলা যেন ক্ষমা করেন। বলি আল্লাহুম্মা আমিন।